নমস্কার, আমি সোমা। আপনাদের স্বাগত আমার ছোট্ট পরিবার সোমার রান্নাঘরে। আজ আমি পটল চিংড়ির একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়েছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পটল চিংড়ি তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম 4টে পটল, 5টা আলু আর 2টো টমেটো। আর আমার লাগছে এখানে পেঁয়াজ, রসুন আর আদা। আলু, টমেটো আর পটল কেটে নিয়েছি। এখানে আলুগুলো ডুমো ডুমো করে, পটলগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোও ডুমো করে কাটবো। আর রসুন নিয়ে নিয়েছি, আর ওখানে কিছু পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি। চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে হলুদ আর নুন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এবার পেঁয়াজ, রসুন আর আদাটা বেটে নেব মিক্সিতে। আর আরেকটা যে টমেটোটা কুচি করে রেখেছিলাম সেটাও আলাদা করে একটা মিক্স করে নেব। কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে উঠলে ডুমো করে কেটে রাখা আলুগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই একই তেলে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। তারপর ওই তেলেই ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। আবার কড়াই দিয়ে দিলাম খানিকটা তেল। এবার তাতে ফোড়ন হিসেবে দিচ্ছি তেজপাতা আর গরম মশলা, গোটা গরম মশলা, গোটা জিরে। তারপরে যে পেঁয়াজগুলো ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেবো টমেটো। পেঁয়াজ আর টমেটো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। দুটো একটু নরম হয়ে এলে তারপর ওখানে দিয়ে দেবো মিক্সি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ, আদা, রসুনের, সেইটা সব কটা খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর এবার দিয়ে দেবো মিক্সিতে পেস্ট করা টমেটো। আবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর অল্প পরিমাণ চিনি। খুব ভালো করে কষিয়ে নেব। দারুণ একটা গন্ধ ছাড়বে এই সময়তে, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। দিয়ে দিলাম 2 চামচ মতো ফ্যাটানো দই, টক দই। একবার এভাবে বানিয়ে দেখবেন, একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নিচ্ছি। তারপর যে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। আলুগুলোকেও ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। তারপর ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। সবটা এবার একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম গরম মশলা। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম 2টো লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা দেবেন। দিয়ে দিলাম জল। এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। বেশ কিছুক্ষণ বাদে দেখাচ্ছি।
এরকম গাঢ় গাঢ় হয়ে আসবে। ঝোলটা আপনারা যেরকম ভাতের সঙ্গে খাবেন বা রুটির সঙ্গে খাবেন সেই অনুযায়ী লাগবেন। আমার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম। রান্নাটা কমপ্লিট। একটা বড় আকারে বাটিতে নিয়ে নিচ্ছি। ভীষণ ভীষণ খেতে ভালো লাগে, অবশ্যই একবার বানিয়ে দেখবেন। তারপর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। এবং বানানো সোজা। আমাদের বাড়িতে যা যা ঘরোয়া উপকরণ থাকে তাই দিয়েই খুব সহজেই বানিয়ে ফেলা যায়।